হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাপ্লিকেশনস অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাসের কিছু ম্যাথ। তো চলুন শুরু করা যাক। তো এখানে একটা এক্সাম্পল আছে। তো এক্সাম্পলে কি বলা হয়েছে, এ ক্যামেরা ইজ মাউন্টেড অ্যাট এ পয়েন্ট 3000 ফিট ফ্রম দ্য বেস অফ এ রকেট লঞ্চিং প্যাড। মানে কি, একটি ক্যামেরা একটি রকেট লঞ্চিং প্যাডের গোড়ায়, মানে গোড়া থেকে 3000 ফুট দূরে একটি স্থানে স্থাপন করা আছে। ঠিক আছে, মানে একটি ক্যামেরা একটি রকেট লঞ্চিং প্যাডের গোড়া থেকে 3000 ফিট দূরত্বে কি স্থাপন করা আছে। ইফ দ্য রকেট ইজ রাইজিং ভার্টিক্যালি অ্যাট 880 ফিট পার সেকেন্ড হোয়েন ইট ইজ 4000 ফিট অ্যাবভ দ্য লঞ্চিং প্যাড। ঠিক আছে, তাহলে এটার মানে কি, রকেটটি উলম্বভাবে প্রতি সেকেন্ডে 4880 ফিট পার সেকেন্ড বেগে উপরে উঠছে রকেটটি। এই যে এখানে আমি একটা চিত্র আঁকছি, দেখেন এখানে একটা চিত্র আসছি। তো আপাতত আচ্ছা দেখেন চিত্র, এখানে এই উদ্দীপকটার উপর আমি এখানে একটা চিত্র আসছি। চিত্র কি, একটি ক্যামেরা একটি রকেট লঞ্চিং প্যাডে গোড়া থেকে 3000 ফিট দূরে স্থাপন করা হয়েছে। এই যে ক্যামেরা, এই যে রকেট লঞ্চিং প্যাড, এই যে এটা এখান থেকে 3000 ফুট দূরে একটা ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবং তারপরে কি বলা হয়েছে যে ইফ দ্য রকেট ইজ রাইজিং ভার্টিক্যালি অ্যাট 880 ফিট পার সেকেন্ড হোয়েন ইট ইজ 4000 ফিট অ্যাবভ দ্য লঞ্চিং প্যাড। রকেটটি উলম্বভাবে, এই যে দেখেন রকেটটি উলম্বভাবে মানে সোজা উপরের দিকে প্রতি সেকেন্ডে 880 ফুট পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে। এই যে প্রতি সেকেন্ডে রকেটটি 880 ফিট পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে। তাহলে তারপরে কি বলছে, তারপরে কি বলছে, হোয়েন ইট ইজ 4000 ফিট অ্যাবভ দ্য লঞ্চিং প্যাড। ঠিক আছে, যখন রকেটটি লঞ্চিং প্যাড থেকে 4000 ফুট উপরে রয়েছে, হাউ ফাস্ট দ্য ক্যামেরা এলিভেশন অ্যাঙ্গেল মাস্ট চেঞ্জ অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট টু কিপ দ্য ক্যামেরা এমড অ্যাট দ্য রকেট। যখন রকেটটি লঞ্চিং প্যাড থেকে 4000 ফুট উপরে 4000 ফুট উপরে রয়েছে, তখন ক্যামেরার যে উন্নতি কোণ বা উচ্চতা কোণ যেটা বলেন, ক্যামেরার উন্নতি কোণের পরিবর্তনের হার কত হবে। মানে আমাদেরকে এখান থেকে এই যে কোণের পরিবর্তনের হারটা বের করতে হবে, যাতে ক্যামেরাটি সবসময় রকেটের দিকে তাকিয়ে থাকে, সবসময় রকেটের দিকে তাক করে রাখা যায়, যাতে এই যে ক্যামেরাটি, মানে এখানে কত কোণ, এখানে কোণের পরিবর্তনের হার বের করতে হবে, যাতে ক্যামেরাটি, এই যে ক্যামেরাটি সবসময় রকেটের দিকে তাক করে থাকে, রকেটের দিকে সবসময় তাক করে থাকে। ঠিক আছে, তো এটা ছিল আমার উদ্দীপক। এখান থেকে আমি চিত্রটা এঁকে নিছি। তো এখানে আমার হাইট দেওয়া আছে কত, 4000 ফিট, এবং এখানে নিচে যে দূরত্বটা, ক্যামেরার যে দূরত্ব, রকেট লঞ্চিং প্যাড থেকে ক্যামেরা রাখার যে দূরত্ব, সেটা হলো 3000 ফিট। আর 5000টা এটা আপাতত এখন দেখেন না, এটা আমরা পরে বের করে এখানে মানটা বসাইছি। আচ্ছা দেখেন, তাহলে তো আপনারা এটা বুঝলেন, উদ্দীপকটা বুঝলেন, এখান থেকে চিত্রটা এভাবে আঁকায় নিলাম আমার বোঝার সুবিধার্থে। তাহলে এখন আমরা করি, লেট ধরে নিছি কি, নাম্বার অফ সেকেন্ডস ইলাপসড ইকুয়াল টু টি, ক্যামেরা ডিভিয়েশন অ্যাঙ্গেল কত ধরে নিয়েছি, এই যে থেটা, ক্যামেরা ডিভিয়েশন অ্যাঙ্গেল থেটা ধরে নিয়েছি। হাইট অফ দ্য রকেটের হাইট ধরে নিয়েছি কত, এইচ। তাহলে কি দেখেন, অ্যাট ইজ ইনস্ট্যান্ট টি দি রেট অ্যাট হুইচ থেটা ইনক্রিজ ইজ ডি থেটা বাই ডিটি। আমাদেরকে এই ডি থেটা বাই ডিটিটাই বের করতে হবে। ঠিক আছে, এখানে তো বলে দিছে যে এই যে ক্যামেরা কোণের পরিবর্তনের হারটা বের করতে হবে, উন্নতি কোণের পরিবর্তনের হারটা বের করতে হবে। তাহলে অ্যাট হুইচ থেটা ইনক্রিজ ইজ ডি থেটা বাই ডিটি অ্যান্ড হাইট এইচ ইনক্রিজ ইজ ডি এইচ বাই ডিটি। তো প্রথমে আমরা এগুলো লিখে নিলাম, দেন তারপরে কি, তারপরে দেখেন এই যে ফ্রম দ্য ফিগার 1, এই যে ফিগার 1 বলতে এই চিত্রটা, ফ্রম দ্য ফিগার 1 উই গেট, এখান থেকে কি আমরা ট্যান থেটা ইকুয়াল কি জানি, এখান থেকে আমরা ট্যান থেটা ধরে করবো, কারণ এখানে আমার মান কি জানি, এটা কিন্তু নাই, আমি প্রথমে বললাম এটা নাই। তাহলে আমাদের কি দেওয়া আছে, কি ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে ভূমি উচ্চতা কিভাবে বের করতে পারি, ট্যান থেটা, কারণ আমরা ট্যান থেটা সমান জানি কি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থেটা ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব কি ছিল, এইচ, এই যে লম্ব কি ছিল, এই যে এইচ, আর ভূমি কি ছিল 3000। তাহলে এটা আমি যদি আড়াআড়ি গুণ করি, তাহলে 3000 ট্যান থেটা ইকুয়াল এইচ। উভয় পক্ষকে আমি ডি বাই ডি
টি, মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডি বাই ডিটি, এখানেও ডি বাই ডিটি। তাহলে এটাকে যদি টি এর সাপেক্ষে এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 3000 কনস্ট্যান্ট ভ্যালু ওটা থাকে যাবে, ইন্টু tan থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার থিটা, এটা কিন্তু আমরা জানি ডিফারেন্সিয়েশনের সূত্র, tan থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার থিটা, ইন্টু যেহেতু এটা টি না থিটা, তাহলে কি হবে d থিটা বাই ডিটি। ঠিক আছে, d থিটা বাই ডিটি। আমাদেরকে এই d থিটা বাই ডিটির মানটাই বের করতে হবে, কারণ আমাদের এখানে বলে দিচ্ছে ক্যামেরার কোণের মানটা আমাদের ক্যামেরার কোণের পরিবর্তনের হারটা বের করতে বলছে। তাহলে d থিটা বাই ডিটি ইকুয়াল, এটা এখানে কি হবে, তাহলে dh বাই ডিটি। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আচ্ছা, ইউজিং এখন আমরা কি করব, পিথাগোরাসের যে উপপাদ্য, লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি, এদের হাইপোটেনিয়াস মানে কি অতিভুজ স্কয়ার, তাহলে হাইপোটেনাস মানে কি অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কি, এই যে 4000, ভূমি কি 3000, তাহলে দুটা স্কয়ার যোগফল। তাহলে এখান থেকে অতিভুজ সমান আমরা লিখতে পারি কি রুট ওভার স্কয়ারটা এখানে রুট হয়ে গেল, এখান থেকে মান আসতে কত 5000। তাহলে আমরা এখান থেকে কি তারপর কি করছি, আমরা জানি কি sec স্কয়ার থিটা, আমরা sec কেন বের করলাম, এই যে sec স্কয়ার থিটা, sec স্কয়ারের মানটা আমরা যদি বের করতে পারি তাহলে এখান থেকে আমরা d থিটার মানটা বের করতে পারবো। আর আমাদের হাইটের পরিবর্তন হারটা দেওয়া আছে, এই যে এখানে রকেটের হাইটের মান দেওয়া আছে কত 880। তাহলে এখান থেকে আমি যদি খালি sec স্কয়ারটা বের করি তাহলে এখানে মান বসালে আমার d থিটা বাই ডিটির মানটা পেয়ে যাব। তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা সমান কি 1 cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা কেন পিথাগোরাসের সূত্রটা এখানে মানে অ্যাপ্লাই করলাম, কারণ আমাদের কি sec স্কয়ার বের করতে হবে। sec স্কয়ার বের করতে হলে আমরা জানি কি sec কার সাথে সম্পর্ক, cosec এর সাথে, তাহলে sec কার সাথে সম্পর্ক cos এর সাথে, তাহলে cos সমান আবার আমরা কি জানি, cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদেরকে এই জন্য আমরা এই যে অতিভুজের মানটা বের করে নিলাম, কারণ আমাদেরকে cos এর মানটা বের করতে হবে। তাহলে sec স্কয়ার সমান আমরা জানি কি 1 cos স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা সমান 1 cos থিটা, তাহলে স্কয়ার যেহেতু আছে তাহলে sec স্কয়ার থিটা সমান 1 cos স্কয়ার থিটা ইকুয়াল 1 cos সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি, এই যে ভূমি, এই যে অতিভুজ, এটা কিন্তু পরে বের করছি, এই যে অতিভুজের মানটা পরে আমি এখানে বসাইছি, এটা কিন্তু আগে ছিল না। তাহলে এখানে অতিভুজের মানটা তাহলে লম্ব বাই অতিভুজ বসালাম, স্কয়ার ছিল স্কয়ার করলাম, তো ক্যালকুলেশন করে পাইলাম কত 25/9। এখন আমি ফ্রম ইকুয়েশন 1-এ আমি এখন মানগুলো বসাবো। তাহলে 3000 ইন্টু sec স্কয়ার থিটার মান কত 25/9, এই যে 25/9 ইন্টু d থিটা বাই ডিটি ইকুয়াল, এই যে হাইট, রকেটের হাইট কত জানি 880। তাহলে এখান থেকে d থিটা বের করলে আমি ক্যালকুলেশন করে পাই 0.11, এটা কত থিটার মান যেহেতু, তাহলে রেড পার সেকেন্ড, তো এটাকে যদি আমি ডিগ্রি হিসাবে বের করি তাহলে 180/π দ্বারা যদি আমি গুণ করি, যে এই অংশটাকে যদি 180/π দ্বারা গুণ করি তাহলে আমি ডিগ্রি পার সেকেন্ডে বের করতে পারি। তাহলে এটা কি হলো ডিগ্রি পার সেকেন্ডে আমি এই যে অঙ্কটা বের করলাম। তো এই ছিল অঙ্ক। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে বলছে কি এক্সাম্পল 2, এ 30 feet ladder ইফ লিনিং এগেনস্ট এ ওয়াল। একটি 13 ফুট লম্বা মই একটি দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। এই যে আমি যে চিত্র দিয়ে বলি এ আর বি, ধরেন এটা একটা মই কল্পনা করছি, এটা একটা দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। ইফ দি টপ অফ দ্য ল্যাডার স্লিপস ডাউন দ্য ওয়াল অ্যাট এ রেট অফ 2 feet per second, যদি ময়ের মাথা দেয়াল থেকে প্রতি সেকেন্ডে, এই যে ময়ের মাথা, এটা কি ময়ের নিচের অংশ, এটা উপরের অংশ, এটা কি ময়ের মাথা, তাহলে উপরের অংশটা কি মাথা, এটা যদি প্রতি সেকেন্ডে, যদি ময়ের মাথা দেয়াল থেকে প্রতি সেকেন্ডে 2 ফুট বেগে নিচে নামতে থাকে, এই যে ময়ের মাথা যদি প্রতি সেকেন্ডে দেয়াল উপর থেকে, এই দেয়ালের এই অংশ থেকে যদি নিচের দিকে নামতে থাকে, এটা যদি, আচ্ছা এটা মই, স্বাভাবিকভাবে আপনারা চিন্তা করেন এটা একটা মই, এটা যদি এদিকে নিচের দিকে নামতে থাকে তাহলে এই অংশটা তো এদিকে পিছনের দিকে হটতে থাকবে, তাই না? এটা যদি নিচের দিকে নামতে থাকে এটাও তো এদিকে সরতে থাকবে। তাহলে কি বলছে, যদি প্রতি সেকেন্ডে ময়ের মাথা, এই যে 2 সেকেন্ডে, যদি প্রতি সেকেন্ডে ময়ের মাথা কত 2 feet per second বেগে নিচের দিকে নামতে থাকে, হাউ ফাস্ট উইল দ্য ফুট বি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল হোয়েন দ্য টপ অফ 5 feet অ্যাবভ দ্য গ্রাউন্ড। যদি ময়ের মাথা প্রতি সেকেন্ডে 2 feet per second বেগে নিচে নামতে থাকে, তখন যখন ময়ের মাথা মাটি থেকে, যখন এই যে ময়ের এই যে মাথা মাটি থেকে, এই যে এটা ভূমি, মাটি থেকে 5 ফুট উপরে থাকে, তখন ময়ের যে এই যে ময়ের পাদদেশ কোনটা, এটা ময়ের পাদদেশ, এই যে দেয়াল, এটাই দেয়াল, ময়ের এই যে এটা পাদদেশ, এটা দেয়াল, ময়ের পাদদেশ দেয়াল থেকে কত দূরে সরে যাবে
আমাদেরকে কত দূরে সরে যাবে, আমাদেরকে এই দূরত্বটা বের করতে হবে। যে মইয়ের এই যে পাদদেশ, এটা একটা মই। আচ্ছা আমি এটা সংক্ষেপে বলি, দেখেন এটা একটা মই, একটা দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। এই মইয়ের মাথাটা, এটা কি মইয়ের পাদদেশ, মইয়ের মাথাটা যদি প্রতি সেকেন্ডে 2 ফিট পার সেকেন্ড বেগে নিচের দিকে নামতে থাকে, ঠিক আছে, তাহলে মইয়ের এই যে মইয়ের পাদদেশ কত দূরে যাবে, আমাদেরকে এটাই বের করতে হবে। মানে মইয়ের এই যে পাদদেশ, এই ভূমিটা আমাদেরকে এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা চলেন সলিউশনটা করি। তাহলে এখানে ধরে নিয়েছি কি নাম্বার অফ সেকেন্ডস ইলাপসড ইকুয়াল টি, ও এ ইকুয়াল বেস, এই যে ও এ এটাকে ও এ ধরে নিয়েছি, ও ইকুয়াল বেস বা ভূমি এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। ও বি ইকুয়াল ওয়াল, এই যে ও বি এটা কি ওয়াল, এটাকে আমি ওয়াই ধরে নিয়েছি। তাহলে ও বি ইকুয়াল ওয়াল ইকুয়াল ওয়াই ইকুয়াল টু কত 5, এই যে 5 দেওয়া আছে। এই দেয়ালের উচ্চতা মানে ভূমি থেকে মইয়ের মাথা পর্যন্ত যে উচ্চতা সেটা 5 দেওয়া আছে। তাহলে ওয়াই ইকুয়াল 5। তাহলে অ্যাট ইনস্ট্যান্ট টি দ্য রেট অফ চেঞ্জ, টি এর সাপেক্ষে চেঞ্জ রেট অফ চেঞ্জ অফ এক্স, এই যে এক্স, টি এর সাপেক্ষে এক্স কত চেঞ্জ হবে, টি এর সাপেক্ষে এক্স এর চেঞ্জের হার কত, ডিএক্স বাই ডিটি, এটা আমরা জানি। এই টি এর সাপেক্ষে এক্স এর চেঞ্জের হার কত, পরিবর্তনের হার ডিএক্স বাই ডিটি, অ্যান্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ওয়াই, তাহলে ওয়াই কত হবে, তাহলে ডিওয়াই বাই ডিটি। এক্স যদি ডিওয়াই এক্স বাই ডিটি হয়, তাহলে ওয়াই এর পরিবর্তন হার কত হবে, ডিওয়াই বাই ডিটি, ঠিক আছে। এখন ফ্রম দ্য ফিগার উই গেট, এই ফিগার থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি কি অতিভুজ, এখানে আমাদের কি মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, আর কিসের মান দেওয়া আছে, আমার কি বের করতে হবে, এই যে ভূমি, মইয়ের পাদদেশ কত দূরে যাবে, পাদদেশ যদি মইয়ের মাথা নিচে নামে তাহলে মইয়ের পাদদেশ কত দূরে যাবে, আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমি অতিভুজ জানি আর কি জানি, অতিভুজ জানি আর লম্ব জানি, তাহলে ভূমি বের করতে পারবো। তাহলে এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমি মানে উল্টাভাবে লিখছি, তো একই কথা। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারি। এক্স এর মান যদি বের করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত জানি, এই যে ওয়াই এর মান 5, এই যে ওয়াই এর মান কত 5, আর এখানে কত 13 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে হবে, এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে 13 স্কোয়ার করলে কত হয় 169 মাইনাস এটাকে এখানে প্লাস আছে, এরপর করলে 25। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাইছি আমি 12। তাহলে তারপরে কি করছে, ডিফারেন্সিয়েট ফ্রম ইকুয়েশন 1 রেসপেক্ট টি, এই যে ইকুয়েশন যে 1টা পাইছি এটাকে আমি এক্স টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, এই যে রেসপেক্ট টি এর সাপেক্ষে কি করবো, আমি ডিফারেন্সিয়েশন করবো। তাহলে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ডি বাই ডিটি কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ডি বাই ডিটি, এটাকে স্কোয়ার করলে কত হয় 169। তাহলে এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাওয়ার আছে, তাহলে 2 পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে এক্স, এটা কি টি না, তাহলে কি হবে এটা ডিএক্স বাই ডিটি, প্লাস পাওয়ার আছে, তাহলে পাওয়ার সামনে চলে আসবে, 1 বিয়োগ হবে, তাহলে 2y ইন্টু, এটা কি টি না, তাহলে এটা কি হবে ডিওয়াই বাই ডিটি, এটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু এটাকে আমি 0 লিখতে পারি। তাহলে 2 ইন্টু এক্স এর মান কত আমি জানি, এই যে এক্স এর মান 12, এই যে 12 বসালাম, 2 ইন্টু 12 ইন্টু ডিএক্স বাই ডিটি, আমাকে তো এটাই বের করতে হবে, ডিএক্স বাই ডিটি, প্লাস 2 ইন্টু ওয়াই এর মান কত 5, এই যে ওয়াই এর মান কত দেওয়া আছে 5, এই যে 5 বসালাম, ইন্টু ডিওয়াই বাই ডিটি কত, এই যে ডিওয়াই বাই ডিটি আমার কত দেওয়া আছে, এই যে দেখেন 2 ফিট পার সেকেন্ড বেগে। কিন্তু এটা যখন এই অবস্থান থেকে যখন নিচের দিকে নামতে থাকছে, এই অবস্থান থেকে নিচের দিকে কত 2 ফিট পার সেকেন্ড বেগে নিচের দিকে নামতে থাকছে। তার মানে কি মইয়ের এই যে উপরের যে অংশটা এটা কি ডিক্রিজ হচ্ছে না, নিচের দিকে নামা মানে কি, এটা কি ডিক্রিজ, উপরের দিকে যদি যাইতো, যদি আমি উপরের দিকে ঠেলতাম তাহলে এটা আগে চলে আসতো, এই মইয়ের মাথা উপরে যাইতো, তাহলে কি হতো ইনক্রিজ হতো, যেহেতু নিচের দিকে যাচ্ছে তাহলে কি এটা ডিক্রিজ হচ্ছে। এখানে ছিল এই বিন্দু থেকে নিচের দিকে 2 ফিট পার সেকেন্ড বেগে নিচের দিকে নামতেছে, তার মানে কি মইয়ের বেগ কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তাহলে কি হবে ডিওয়াই বাই ডিটি সমান কি লিখতে পারে -2, এতে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল -2 ফিট পার সেকেন্ড। মাইনাসটা কেন হলো, এই যে এটার জন্য, যে এটা নিচের দিকে নামতেছে, তার মানে কি ডিক্রিজ হচ্ছে। তাহলে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল -2 ফিট পার সেকেন্ড সিন্স ওয়াই ইজ ডিক্রিজিং, এই যে ওয়াই এর মানটা কি হচ্ছে ডিক্রিজিং হচ্ছে, সেজন্য -2, ঠিক আছে, -2, তাহলে ডিওয়াই বাই ডিটি -2 বসালাম। তাহলে এখান থেকে 12 দুগুণে 24 ইন্টু ডিএক্স বাই ডিটি, এটা ক্যালকুলেশন করলে হয় -20। তাহলে আমি এটাকে এপার নিলাম, তাহলে কত 20, এখানে গুণ আছে, এপারে আসলে কত ভাগ হয়ে যাবে, তাহলে ডিএক্স বাই ডিটির মান কত পাবো আমি যদি বের করি, ক্যালকুলেশন করলে 0.83 কত ফিট পার সেকেন্ড। তো এই ছিল ম্যাথ, তো এই ছিল অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ম্যাথ। তো যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।